নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি টপ নিউজ এট 6। আর প্রথমেই নারদ স্ট্রিং অপারেশনে ঠিক কি ভূমিকা ছিল আইপিএস এসএমএইচ মির্জার তদন্তে নেমে এবারে সেটাই খতিয়ে দেখতে চাইছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। চোখ রাখছে এই খবরেই। কাল থেকে লালবাজারে শুরু হবে মির্জাকে ডেকে পাঠানোর প্রক্রিয়া। সপ্তাহখানেকের মধ্যেই তার সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। নারদ তদন্তে এবার আইপিএস সৈয়দ মোহাম্মদ হোসেন মির্জার ভূমিকা খতিয়ে দেখতে চায় লালবাজার। তাকে ডেকে পাঠানোর তোড়জোড় চলছে। সোমবারই তাকে তলব প্রক্রিয়া শুরু হবে। সপ্তাহখানেকের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান কলকাতা পুলিশের গোয়েন্দারা। শুধুমাত্র স্টিং ভিডিওতে তাকে দেখা গেছে বলেই নয়, পুরো কাণ্ডে এই আইপিএস এর ভূমিকা খুঁটিয়ে দেখতে চান গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে এই আইপিএস এর ভূমিকা নিয়ে আরও কিছু প্রশ্ন উঠছে। নারদ কর্তার হোটেল রেজিস্ট্রার, যাতায়াত সংক্রান্ত তথ্য, মোবাইল ফোনের সূত্র ধরে বেশ কিছু তথ্য এসেছে লালবাজারের হাতে। ম্যাথিউ স্যামুয়েলের সঙ্গে মির্জার যোগাযোগ কিভাবে হলো তা নিয়ে তার কাছে বিস্তারিত ব্যাখ্যা জানতে চাইবেন গোয়েন্দারা। এই মুহূর্তে ব্যারাকপুরের সশস্ত্র বাহিনীর কমান্ড্যান্ট পদে রয়েছেন মির্জা। এর আগে বর্ধমানের সুপার পদে ছিলেন। এসএমএইচ মির্জার সঙ্গে ফোনে যোগাযোগ করে 24 ঘন্টা, তবে ফোন বা এসএমএস এর উত্তর দেননি তিনি। নারদ তদন্তে নেমে ইতিমধ্যেই ম্যাথিউ স্যামুয়েলকে সমন পাঠিয়েছে কলকাতা পুলিশ। নোটিশ পাঠানো হয়েছে ভিডিও আপলোডিং সাইট টরেন্টকেও। স্যামুয়েলের আর কোনো সহযোগী ছিল কিনা, কেউ তাকে অর্থ জুগিয়েছিল কিনা, নারদ কর্তা হাজিরা দেওয়ার আগেই সেসব তথ্য প্রমাণ জোগাড় করে রাখতে চাইছে কলকাতা পুলিশ। বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। কলকাতা পুলিশকে ঢেলে সাজাতে উদ্যোগী কমিশনার রাজীব কুমার। রাজ্য পুলিশ থেকে 6 হবু ইন্সপেক্টরকে আনা হচ্ছে লালবাজারে। সাদা নয়, খাকি উর্দিতেই আস্থা নতুন নগরপালের। লালবাজারের গোয়েন্দা বিভাগ ও এসটিএফ এর সংস্কারে তাই ভরসা রাখছেন রাজ্য পুলিশের অফিসারদের ওপরেই, কারণ তার পুরনো অভিজ্ঞতা। ডিআইজি সিআইডি অপারেশন হিসাবে হুজি ও লস্করের মডিউল ভাঙার সাফল্য পান রাজীব কুমার। রাজীব কুমারের উদ্যোগেই ধরা পড়ে রাজ্যে লুকিয়ে থাকা একাধিক বাংলাদেশি গ্যাংস্টার। সেই সময় যে দল নিয়ে সাফল্য পান তাঁদেরই কলকাতা পুলিশে আনতে চান রাজীব কুমার। সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ, ডাকাতি দমন শাখা ও হোমিসাইড সেকশনে রয়েছেন ওই অফিসাররা। রাজীব কুমারের আস্থাভাজনদের একজন খাগড়াগড় তদন্তেও বিশেষ সাফল্য পান। কল্যাণীতে রাজ্যের সবচেয়ে বড় অস্ত্র কারখানার পর্দাভাসেও ভূমিকা রয়েছে ওই অফিসারের। নতুন অফিসারদের 2 জন নিযুক্ত হবেন হোমিসাইড শাখায়, 2 জন যাবেন এসটিএফ এ, বাকি 3 জনকে গুন্ডা দমন শাখায় রাখা হবে। এই পরিবর্তনকে মাথায় রেখেই গত শুক্রবার গুন্ডা দমন শাখার সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে আলিপুরদুয়ারে। 6 অফিসারকে কলকাতা পুলিশের চেয়ে ইতিমধ্যেই চিঠি গিয়েছে ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থের কাছে। জানা যাচ্ছে এভাবেই রাজ্য পুলিশের কিছু বাছাই করা অফিসারকে পর্যায়ক্রমে গোয়েন্দা বিভাগ ও এসটিএফ এ আনা হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।